এই দূরপ্রবাসে যত ছেলেরা আছে সবগুলা এক নম্বরে মিথ্যুক, বুঝছেন? সবগুলা এক নম্বরে মিথ্যুক। তো মিথ্যা কথাটা, এই কথাটা আমি কেন বলছি আমি আপনাদেরকে বুঝিয়ে বললে তারপরে আপনারা বুঝতে পারবেন। হয়তো আমার কথাটা শুনে অনেকের মনে আমার প্রতি ঘৃণা জাগবে। তো যারা আমারে ঘৃণা করবেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হলে আমাকে মাফ করে দেবেন। তো কথাটা হলো কি জানেন, যে দূরপ্রবাসে ছেলেরা আসে ওদের স্বপ্ন পূর্ণ করার জন্য, মা বাবার স্বপ্ন, সুন্দর একটা স্বপ্ন পূর্ণ করার জন্য, ওদের নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য তারা আসে। আর মেয়েরা আসে হয়তো দুঃখে পড়ে, হয়তো কেউ ওর স্বামী ভালো না, আর না হয় আর্থিক অবস্থা ভালো না, স্বামীকে বুঝিয়ে বিদেশে আসে যে 2টা টাকা আমি কামাই করে আমাদের সংসারটা ভালোভাবে চলবে, এভাবেই আসে। এক একজনের এক এক রকম সমস্যা। তো আসার পরে অনেক বোনেরা এই যে টিকটক বানায়, অনেক কিছু করে। তো একটা সময় দেখা যাচ্ছে যে হয়তো অনেক মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়। তো আমার ভাইয়েরা কি করে, যাদের বউ আছে বাচ্চা আছে তারা মিথ্যা কথা বলে যে আমি বিয়ে করি নাই, আমার বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আমি একটা কিছু সমস্যা দেখা যে এরকম এরকম সমস্যা আছি, তার জন্য হয়তো দেশেও যাইতে পারি না, বিয়েও করিনি। তো কেউ 10 বছর, 5 বছর, কেউ 20 বছর এরকম থাকে। তো ওই মেয়েরা কি করে, সরল মনের মানুষ বিশ্বাস করে ফেলে, বিশ্বাস করে ওদের প্রেমে পড়ে যায়। তো প্রেমে পড়ে এর একটা সময় দেখা যাচ্ছে যে ওদের ভিতরে গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। তো না পারে ছেলেটাও মেয়েকে বলতে, আর না পারে মেয়েটাও ছেলেকে বলতে। তো দুজনের ভিতরে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। তো তখনই জানা যায় যে ছেলেটার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ওর সুখের একটা সংসার আছে। তখন মেয়েটা কী করে, যে অনেক চেষ্টা করে তখন আস্তে করে ওর থেকে কেটে পড়ে। তখনই ওই ছেলেটা যে ওর সাথে কথা বলছে, ওর সাথে টাইম পাস করছে, এগুলো সব ভিডিও বানায় তারপরে যখন মেয়েটা ওকে ভুলে যায় তখনই বলে যে তুই যদি আমাকে ভুলে যাস, আমার সাথে যোগাযোগ না রাখোস, তাহলে আমি এগুলো সব অনলাইনে ছেড়ে দেব। তো মেয়েটা কী করে, বাধ্য হয়ে ওর সাথে কথা বলে। আর হয়তো অনেকের গোসা উঠে যায় যে ওর সত্যিটা জানার পরে ওর থেকে সরে যায়, যে তুই যা করার কর, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। তখনই ওই ছেলেটা কি বলে জানেন, যে মেয়েরা হচ্ছে 12 বাতারি, একজনকে রেখে আরেকজনকে ধরে, এরকম বলে। তো কথা হয়েছে কি ভাইয়েরা রে, তো আপনি নিজেও ঠকতে আছেন, আরেকজনকেও ঠকাইতেছেন। তো আপনার ঘরের বউটা যে নির্দোষী, ওকে তো একদমই ঠকাচ্ছেন, ও তো একদম নির্দোষী, ও তো আপনাদের মাঝে ছিলই না। ও হয়তো আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি ভালোবাসেন অন্য একজনকে, সেটা তো আর ওর দোষ না। তো আমি বলি কি, এই মিথ্যা কথা না কইয়া যে যাকে পছন্দ করেন, সত্যি কথাটা বলেই পছন্দ করেন। যদি তার আপনি সত্যিটা জেনে তার আপনাকে ভালো লাগে, তাহলে সে আপনাকে ভালোবাসতেই পারে। এই যে মিথ্যা কথা কয়া যে একজনের সাথে রিলেশন করেন, ভালো একটা সম্পর্কে জড়িয়ে যান, তখন পরে দেখা যাচ্ছে যে আপনিও ছটপট করে মরতে আছেন, ওকেও মারতে আছেন। তারপর মাঝখানে যে আপনার বউটা বেচারি, ওই বেচারি একটা নির্দোষী মানুষও ঠকতে আসে। তো মিথ্যা কথা না কয়ে সত্যি কথাটা বলেন, এটাই খুব ভালো। তো হয়তো আমার কথা অনেকের খারাপ লাগবে, আমি এই কথাটা আজকে বলতাম না, কেন জানেন বলছি? আমার ম্যাডামের বোনের বাসা একটা বাঙালি থাকে, আমাদের বাঙালি, ওর বাড়ি হয়েছে রাজশাহী। তো মেয়েটা এই 5 দিন ধরে আমার বাসা বিয়ে উপলক্ষে আসছে, আরও আয়া অনেকবারই থাকছে, অনেক কথাই ওর সাথে আমার শেয়ার হয়, অনেক সময় ওর সাথে আমি এই মতো কথা বলি। তো ও আমাকে এরকম সব কথাও বলছে, ও এরকম একটা সমস্যার ভিতরে ছিল, এখন আমার বলে বিউটি আপা আমি কি করব। তো আমি কয় ছেলেটার বউ আছে, বাচ্চা আছে, আজকে আমি ওর সাথে 3 বছর ধরে সম্পর্ক করি, এখন জানতে পারছি যে ওর বউ আছে, বাচ্চা আছে। তো আমি ওকে বলছি যে দেখো, এখন তুমি ওর থেকে সরে যাও, ওর যাতে একটা সুখে সংসার আছে। ও আমাকে বলছে যে বিউটি আপারে
আমি তো ওকে এতটাই ভালোবাসি, ওকে আমি বলতে পারবো না রে। আর ওকে আমি বলার মতো কোনো পরিস্থিতিতে নাই। তাই আমি ওকে বলছি যে দেখ বোন, একটা সংসার ভাঙা না একটা মসজিদ ভাঙা, এটাই। একটা সংসার ভাঙা না যে একটা মসজিদ ভাঙা। তো তোর লগে তো এখনো সংসার হয় নাই। তুই যদি ওর সংসারে যাস, তুই নিজেও সুখী হবি না, আর ওদেরকেও সুখী করতে পারবি না। তো তার সে ভালোবেসি তুই সরে যা। তো বুঝছেন ভাইওরা, আপনারা এরকমভাবে কেউ ওরা ঠকায়েন না, বুঝছেন। ওই ছেলে নাকি কোরআন শরীফ লয়েও বলছে যে আমি অবিবাহিত। আল্লাহর একটা কোরআন নিয়ে কি ভালোবাসা! আল্লাহর কোরআনটা নিয়েও কয় আমি অবিবাহিত। তো যে এখন যে তুই যে অবিবাহিত কইলি আল্লাহর কোরআনটা নিয়ে, এখন যে তোর বউ আছে, 2টা বাচ্চা আছে, তো এই কথাটা কেমনে কইলি? তখন কি জবাব দেয় জানেন? কয় তোমাকে ভালোবেসে মিথ্যা কথাটা কইছি, এটার জন্য আল্লাহ মাফ কর। এটা কোনো কথা হইল ভাই? আল্লাহর কোরআন লইয়াও মিথ্যা কথা কোন আপনারা। তো আমি এই সবাইকে একটা কথাই বলি, বাইরে কেউ মিশা কথা কইয়া কেউ ঠগায়েন না। যদি মিশা কথায় কেউ কখনো জিততে পারে না, সত্যিটা একদিন না একদিন বের হয়েই আসে। তো সবাই আমার কথাগুলায় যদি কেউ অপরাধ মনে করেন, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। সবাই ভালো থাকেন।